নড়াইল শহরের ২২ কিলোমিটার পৌরসভায় একসময় ছিল ৬.৫ শতাধিক পুকুর ও জলাশয়। এখন আছে মাত্র ১২০টি। প্রতিনিয়ত বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বন্ধ করা হচ্ছে উন্মুক্ত জলাশয়। এতে করে বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এ জনপদে গরমের তীব্রতা ও আগুনের ঝুঁকি। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত এক দশকে জেলা শহরে ৫ শতাধিক পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে বিভিন্ন স্থাপনা। বিল্ডিং করতেছে, আবাসন ব্যবস্থা হয়ে যাচ্ছে, যার কারণে মারাত্মকভাবে ব্যক্তিগত এবং সরকারিভাবে যত পুকুর ছিল সবই প্রায় ভরাট হয়ে গেছে। গরম বাড়তেছে, পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে, গাছও তো অনেক কমে গেছে, গাছ নাই। বালি দিয়ে অনেক পুকুর ভরাট করছে, কিন্তু এগুলো তো সবই আমাদের প্রশাসনের নাগার ডগাতেই কিন্তু হচ্ছে। ভবিষ্যতে যাতে এইভাবে পুকুর আর বন্ধ না হয় সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। গত এক বছরে নড়াইলে ৯৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুকুর না থাকায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে পানির অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে খেতে হয়েছে হিমশিম। পুকুরগুলো বা জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জেবল এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি যে আমাদের এই ওয়াটার সোর্সগুলো আমরা ডে বাই ডে আমরা বন্ধ করে ফেলছি। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে আর জন্য কোনো জলাশয়গুলো যাতে ভরাট না হয়। এদিকে উন্মুক্ত জলাশয় না থাকায় সাঁতার শেখার সুযোগ হারাচ্ছে শিশু কিশোররা। গত এক বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের, যার মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত ১০টি শিশু। বর্তমান যে প্রজন্ম এরা সাঁতার শিখতে পারছে না, প্রায় আমরা শুনি যে পানিতে ডুবে মারা গেছে, শিশু মারা গেছে। এই একটা কারণেই আমাদের ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গাই নাই। নতুন করে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে ও কোনো পুকুর যেন ভরাট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। সলিডারিটার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে, সেই খালগুলো ভরাট খননের জন্য আমি কাজ অলরেডি আমি ইতিমধ্যে শুরু করেছি। নড়াইল শহর থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায় তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। নড়াইল এখন।